দেখুন, এমনটাই তো হওয়ার ছিল। যে কোনো রকমের দুষ্কৃতি বা যে কোনো ধরনের অপরাধমূলক কাজের সঙ্গে জড়িয়ে থাকা, যা যে কোনো জীবিকার মানুষকে ক্ষতি করে, তাদের তো আইনের আওতায় আসা উচিতই। দুর্ভাগ্যজনক যে এর আগে যে সরকার চলছিল, তার যিনি মুখ্যমন্ত্রী ছিলেন আর যিনি প্রাক্তন, তিনি এই বিভিন্ন ধরনের অপরাধীদের আশ্রয় প্রশ্রয় দিয়েছেন। তা শিল্প সংস্কৃতির জগৎ হোক বা অন্যান্য যে কোনো জগৎ হোক, যে কাজটা তারা করেননি, আজকে মানুষের মনে সাহস এসছে, তারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছেন, আইনের দ্বারস্থ হচ্ছেন, এবং পুলিশ যে কাজ নিজে করতে চাইতো, আইনের পালন, পুলিশ মন্ত্রী প্রাক্তন যিনি, তিনি তো করতে দিতেন না, তাই অপরাধীদের বাড়বাড়ন্ত হয়েছিল। তো তাই মানুষ ভয়মুক্ত হয়েছেন। আমাদের বর্তমান সরকারের স্লোগান ওটাই, ভয় আউট এবং ভরসাহীন। সেই ভরসার আশ্বাস পেয়ে যারা যারা নানান জগতের দুষ্কৃতী, যেমন চলচ্চিত্র বা সংস্কৃতি জগতের দুষ্কৃতী ছিলেন স্বরূপ বিশ্বাস, যার বিরুদ্ধে বহু অভিযোগ, প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাস এই টলিউডটাকে লুট করেছেন, ক্ষতি করে দিয়েছেন সিনেমা জগতের। আগে বছরে 100টা সিনেমা হতো, আজ 30টা হয়। মানে 70% টেকনিশিয়ান, আর্টিস্ট থেকে শুরু করে সবাই কাজ হারিয়েছেন। এই গৌরবান্বিত জায়গা সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটকের সাধের জায়গা, উত্তম কুমারদের সাধের জায়গাকে তারা কলুষিত করেছেন। মানুষের ওপর যা অত্যাচার করেছিলেন সেই মানুষই কমপ্লেন করেছে, আইন অনুযায়ী কাজ হয়েছে। এইভাবে আমাদের জঞ্জাল পরিষ্কার করতে করতে ছোটোবেলা থেকে যা শিক্ষা দেওয়া হয়েছে, এগিয়ে যেতে হয়, সমাজে গিয়ে চলেছে, বাকিটা আইনের ব্যাপার। দেখুন, এমনটাই তো হওয়ার ছিল। যে কোনো রকমের দুষ্কৃতি বা যে কোনো ধরনের অপরাধমূলক কাজের সঙ্গে জড়িয়ে থাকা, যা যে কোনো জীবিকার মানুষকে ক্ষতি করে, তাদের তো আইনের আওতায় আসা উচিতই। দুর্ভাগ্যজনক যে এর আগে যে সরকার চলছিল, তার যিনি মুখ্যমন্ত্রী ছিলেন আর যিনি প্রাক্তন, তিনি এই বিভিন্ন ধরনের অপরাধীদের আশ্রয় প্রশ্রয় দিয়েছেন। তা শিল্প সংস্কৃতির জগৎ হোক বা অন্যান্য যে কোনো জগৎ হোক, যে কাজটা তারা করেননি, আজকে মানুষের মনে সাহস এসছে, তারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছেন, আইনের দ্বারস্থ হচ্ছেন, এবং পুলিশ যে কাজ নিজে করতে চাইতো, আইনের পালন, পুলিশ মন্ত্রী প্রাক্তন যিনি, তিনি তো করতে দিতেন না, তাই অপরাধীদের বাড়বাড়ন্ত হয়েছিল। তো তাই মানুষ ভয়মুক্ত হয়েছেন। আমাদের বর্তমান সরকারের স্লোগান ওটাই, ভয় আউট এবং ভরসাহীন। সেই ভরসার আশ্বাস পেয়ে যারা যারা নানান জগতের দুষ্কৃতী, যেমন চলচ্চিত্র বা সংস্কৃতি জগতের দুষ্কৃতী ছিলেন স্বরূপ বিশ্বাস, যার বিরুদ্ধে বহু অভিযোগ, প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাস এই টলিউডটাকে লুট করেছেন, ক্ষতি করে দিয়েছেন সিনেমা জগতের। আগে বছরে 100টা সিনেমা হতো, আজ 30টা হয়। মানে 70% টেকনিশিয়ান, আর্টিস্ট থেকে শুরু করে সবাই কাজ হারিয়েছেন। এই গৌরবান্বিত জায়গা সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটকের সাধের জায়গা, উত্তম কুমারদের সাধের জায়গাকে তারা কলুষিত করেছেন। মানুষের ওপর যা অত্যাচার করেছিলেন সেই মানুষই কমপ্লেন করেছে, আইন অনুযায়ী কাজ হয়েছে। এইভাবে আমাদের জঞ্জাল পরিষ্কার করতে করতে ছোটোবেলা থেকে যা শিক্ষা দেওয়া হয়েছে, এগিয়ে যেতে হয়, সমাজে গিয়ে চলেছে, বাকিটা আইনের ব্যাপার। এটা তো জাস্ট একটা স্যাম্পল। লাইন দিয়ে যারা ভ্রষ্টাচার করেছে, যারা লোকের সংসাধন লুট করেছে, যারা মানুষের পরিষেবার জিনিসপত্র লুট করেছে, চাকরি বিক্রি করেছে, জায়গা জায়গা থেকে টাকা তুলেছে, সেই সমস্ত লোক লাইন দিয়ে ধরা পড়বে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে সরকার। আমরা বলেছি যে ভ্রষ্টাচারে আর ক্রাইমে দুটা বিষয়তে জিরো টলারেন্স আমাদের ফর্মুলা। কোনো মতেই কোনো কাউন্সিলর, কোনো এমআইসি, কোনো অধিকারী যারা সংসাধন লুট করেছে তারা ছাড় পাবে না। যেভাবে দেখা যাচ্ছে এক এক করে তৃণমূলের যত রয়েছেন, প্রাক্তন হোক বা বর্তমান হোক, তারা সবাই দুর্নীতির সঙ্গে যুক্ত। মানুষের ক্ষোভ রাস্তা দেখলেই চলছে। মানুষ তো সবই দেখেছে, খুব কাছ থেকে এদেরকে দেখেছে, এদের ক্রিয়াকলাপ দেখেছে, এরা কীভাবে এলাকা লুট করেছে। মানুষ কাজ নিয়ে যেত, তাদের কাছে মোটা টাকা নিয়েছে, সে মানুষ চিনে না এদেরকে। সুযোগ পেয়েছে, মানুষ এখন স্বাধীন হয়েছে, নিজের কথা বলছে। মানুষ চোর বলছে না শুধু, মানুষ চোরকে ধরে পুলিশকে হ্যান্ডওভার করে দিচ্ছে। আমার সরকার কমিটমেন্ট করেছে, আমরা অভিযোগ পেলেই আমরা অ্যাকশন নেব। যারা যেরকম দুর্নীতি করেছে তারা সেরকমই শাস্তি পাবে। দেখুন, এমনটাই তো হওয়ার ছিল। যে কোনো রকমের দুষ্কৃতি বা যে কোনো ধরনের অপরাধমূলক কাজের সঙ্গে জড়িয়ে থাকা, যা যে কোনো জীবিকার মানুষকে ক্ষতি করে, তাদের তো আইনের আওতায় আসা উচিতই। দুর্ভাগ্যজনক যে এর আগে যে সরকার চলছিল, তার যিনি মুখ্যমন্ত্রী ছিলেন আর যিনি প্রাক্তন,
তিনি এই বিভিন্ন ধরনের অপরাধীদের আশ্রয় প্রশ্রয় দিয়েছেন। তা শিল্প সংস্কৃতির জগৎ হোক বা অন্যান্য যে কোনো জগৎ হোক, যে কাজটা তারা করেননি, আজকে মানুষের মনে সাহস এসছে, তারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছেন, আইনের দ্বারস্থ হচ্ছেন এবং পুলিশ যে কাজ নিজে করতে চাইতো, আইনের পালন, পুলিশ মন্ত্রী প্রাক্তন যিনি, তিনি তো করতে দিতেন না, তাই অপরাধীদের বাড়বাড়ন্ত হয়েছিল। তো তাই মানুষ ভয়মুক্ত হয়েছেন। আমাদের বর্তমান সরকারের স্লোগান ওটাই, ভয় আউট এবং ভরসাহীন। সেই ভরসার আশ্বাস পেয়ে যারা যারা নানান জগতের দুষ্কৃতী, যেমন চলচ্চিত্র বা সংস্কৃতি জগতের দুষ্কৃতী ছিলেন স্বরূপ বিশ্বাস, যার বিরুদ্ধে বহু অভিযোগ, প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাস এই টলিউডটাকে লুট করেছেন, ক্ষতি করে দিয়েছেন সিনেমা জগতের। আগে বছরে 100টা সিনেমা হতো, আজ 30টা হয়, মানে 70% টেকনিশিয়ান, আর্টিস্ট থেকে শুরু করে সবাই কাজ হারিয়েছেন। এই গৌরবান্বিত জায়গা সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটকের সাধের জায়গা, উত্তম কুমারদের সাধের জায়গাকে তারা কলুষিত করেছেন। মানুষের ওপর যা অত্যাচার করেছিলেন সেই মানুষই কমপ্লেন করেছে, আইন অনুযায়ী কাজ হয়েছে। এইভাবে আমাদের জঞ্জাল পরিষ্কার করতে করতে ছোটোবেলা থেকে যা শিক্ষা দেওয়া হয়েছে, এগিয়ে যেতে হয়, সমাজে গিয়ে চলেছে, বাকিটা আইনের ব্যাপার। কি বলবেন? দেখুন, এমনটাই তো হওয়ার ছিল। যে কোনো রকমের দুষ্কৃতি বা যে কোনো ধরনের অপরাধমূলক কাজের সঙ্গে জড়িয়ে থাকা, যা যে কোনো জীবিকার মানুষকে ক্ষতি করে, তাদের তো আইনের আওতায় আসা উচিতই। দুর্ভাগ্যজনক যে এর আগে যে সরকার চলছিল, তার যিনি মুখ্যমন্ত্রী ছিলেন আর যিনি প্রাক্তন, তিনি এই বিভিন্ন ধরনের অপরাধীদের আশ্রয় প্রশ্রয় দিয়েছেন। তা শিল্প সংস্কৃতির জগৎ হোক বা অন্যান্য যে কোনো জগৎ হোক, যে কাজটা তারা করেননি, আজকে মানুষের মনে সাহস এসছে, তারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছেন, আইনের দ্বারস্থ হচ্ছেন এবং পুলিশ যে কাজ নিজে করতে চাইতো, আইনের পালন, পুলিশ মন্ত্রী প্রাক্তন যিনি, তিনি তো করতে দিতেন না, তাই অপরাধীদের বাড়বাড়ন্ত হয়েছিল। তো তাই মানুষ ভয়মুক্ত হয়েছেন। আমাদের বর্তমান সরকারের স্লোগান ওটাই, ভয় আউট এবং ভরসাহীন। সেই ভরসার আশ্বাস পেয়ে যারা যারা নানান জগতের দুষ্কৃতী, যেমন চলচ্চিত্র বা সংস্কৃতি জগতের দুষ্কৃতী ছিলেন স্বরূপ বিশ্বাস, যার বিরুদ্ধে বহু অভিযোগ, প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাস এই টলিউডটাকে লুট করেছেন, ক্ষতি করে দিয়েছেন সিনেমা জগতের। আগে বছরে 100টা সিনেমা হতো, আজ 30টা হয়, মানে 70% টেকনিশিয়ান, আর্টিস্ট থেকে শুরু করে সবাই কাজ হারিয়েছেন। এই গৌরবান্বিত জায়গা সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটকের সাধের জায়গা, উত্তম কুমারদের সাধের জায়গাকে তারা কলুষিত করেছেন। মানুষের ওপর যা অত্যাচার করেছিলেন সেই মানুষই কমপ্লেন করেছে, আইন অনুযায়ী কাজ হয়েছে। এইভাবে আমাদের জঞ্জাল পরিষ্কার করতে করতে ছোটোবেলা থেকে যা শিক্ষা দেওয়া হয়েছে, এগিয়ে যেতে হয়, সমাজে গিয়ে চলেছে, বাকিটা আইনের ব্যাপার। কি বলবেন? এটা তো জাস্ট একটা স্যাম্পল। লাইন দিয়ে যারা ভ্রষ্টাচার করেছে,